গেছে, ফিরছে আবার ফিরছে গুন্ডবি শুরু করছে। কি কথা বলে? তাই করোনা দেখে নামাজ পড়ছো, এখন পড়ো না, তুই নামাজি না, তুই মুনাফিক। মাইয়ের অসুখ নামাজ পড়ে, অসুখ ভালো হইলে পড়ে না, ওরা নামাজি না, ওরা মুনাফিক। কথা কয় না, কথা কয় না। পোলার অসুখ নামাজ পড়ে, অসুখ ভালো হইলে পড়ে না। ব্যবসায় লসকাই যে নামাজ পড়ে, ব্যবসা ভালো হইলে পড়ে না। আসলে নামাজের মশালাটা কি? হুশ আছে নামাজ আছে, হুশ নেই নামাজ নাই। দাঁড়াই দাঁড়াই নামাজ পড়বা, পারো না বই বই নামাজ পড়বা, পারো না শুয়ে শুয়ে নামাজ পড়বা, পারো না ইশারা ইশারা নামাজ পড়বা, পারো না কলবে কলবে নামাজ পড়বা। এখন কবি হুজুর কলবে নামাজ কে পাগল? এখন চোখ বন্ধ করেন, যারা বরগুনা গেছেন খেয়াল করেন তো, এই ডিসি কোর্ট, এই জেলখানা, এই সদর রোড, এই খাজুরতলা, কথা বলেন। আয় সামনে আয় আয় আয়, চোখ বন্ধ করে দেন। আমাদের ঘরটার এই দক্ষিণের কুল, এই বাতখান্নে বৈঠক, এই আমার রুম, এই মাইয়ের রুম, এই ফোলার রুম। যারা মক্কা মদিনে গেছেন হ্যাঁ চোখ বন্ধ করবেন। এই সাফা, এই মারোয়া, এই মিনা, এই মুজদালিফা, এই আরাফা, এই জামারাত, এই গারেসুর, এই জাওয়ালে নূর, এই মসজিদে নামিরা, এই মসজিদে খাও, এই হজরে আসওয়াদ, এই জমজম, কথা চক্ষু বন্ধ করে সব দেখা যায়। আল্লাহর হাবিব বলে কলবে কলবে নামাজ পড়ে কেমনে দেন না? ষষ্ঠী হুজুরে কি কয়? আমি আমার কলবের দিকে মোতাজ্জাসি, আমার কলব বিশ্ব হুজুরের কলবের দিকে। তা বুঝলেন কি কলবের মোতাজ্জা কি? এখন আপনি খেয়াল করতে আসেন যে আমি এখন সূরা ফাতিহা পড়তেছি, সূরা মিলাইতেছি, উস্কাল নাই, মানে কি আপনার রুকু সেজদা দেওয়ার শক্তি কিন্তু খেয়াল আছে, কি আছে? এখন আপনি আজ জায়গায় যাও, আমি সূরা ফাতিহা পড়তে আসি, মোহে কোনো পড়েন না, খেয়াল করছেন পড়তে আসি, কথা বলেন। আপনি এখন পায়রার খেওয়া কাট গেছেন, আসলে জান নাই। এখন যদি খেয়াল করেন পুরো শরীরে বুঝে খেওয়া কাটছেন নিয়ে গেছে। কথা কয় না, জোরে কর। আপনি কিরম খেয়াল করবেন যে আমি এখন নামাজে দাঁড়াইছি, আসলেই দাঁড়াই গেছি, তাকবীরে তাহরিমা পড়ছি, নিয়াত করছি, ফাতিহা পড়ছি, সূরা মিলাইছি, রুকু দিছি, সেজদা দিছি। আল্লাহ কয় বান্দা পাগলায় করে কি? কয় পাগলায় খেলে খেলে নামাজ পড়ে। আল্লাহ কয় সুস্থ অবস্থায় নামাজ পড়ার একক তো নামাজে সব হইতে, পাগলার খেলে খেলে নামাজে এক রেগার নামাজে 100 গুণ সব দিয়ে দা। আল্লাহ পারে। এজন্য আল্লাহর হাবিব বলছে, বান্দা দুনিয়ায় যেথায় যে অবস্থায় যেখানে থাকো, কাফা বিল মাউতে ওয়াইজান, তুমি বারবার মৃত্যুর কথা শোনো। ঈদের সময় সবাই বাড়িতে করে লোকজন বেড়াইতে গেছে না, একা করে ঘুমাবার সময় মাথার নিচে মানে বালিশটা সরাই দাও, হাত পা সোজা করো, উত্তর দিকে মাথা দাও, এটা পাতলা খাতা মুড়ে দিয়া, এখন দেখো তোমারে কেমন দেয়। এই তো দুনিয়া। আসলে আমরা দুনিয়ার যেই কাজে আইছিলাম সেই কাজ ভুলিয়ে গেছি। বাচ্চারা রওনা করছিল লেখাপড়া করার জন্য মাদ্রাসা স্কুলে, পথের মধ্যে সাপের খেলা দেখে সব ভুলিয়ে গেছে। এই কথা বল। আমাদেরকে আল্লাহ পাক একটা কাজের জন্য পাঠাইছিল, কিন্তু দুনিয়া ইয়া চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগ, বিএমপি, এমপি, মন্ত্রী, চালচুরি, ডালচুরি, গমচুরি, ধর মাল, লড়া কুদা, এই একটা দাপটে বলিয়ে সব শেষ। কথা বল না, সব ব্যস্ত, সব ব্যস্ত। হুজুরের ব্যস্ত, পিসিবি ব্যস্ত, মুফতি সাহেব ব্যস্ত, বক্তা সাহেব ব্যস্ত, যাই দেন বরগুনা শহরে সব ব্যস্ত। বেটা গাড়ি জোরে চালা, আস্তে চালা কেউ কয় না। হুজুরেও কয় জোরে চালা, অফিস ধর্ম, পিসিবি কয় জোরে চালা, মাহফিল ধর্ম, ইমাম সাহেব কয় জোরে চালা, নামাজ ধর্ম, কথা হয় না করে সব ব্যস্ত। আল্লাহ পাক বলছে তোমরা ব্যস্ত থাকবা। কেমন ব্যস্ত? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এত ব্যস্ত, বাড়ি কর্ম, ঘর কর্ম, জায়গা কর্ম, জমি কর্ম, যে মেম্বার এ সৌজন্য সাক্ষাৎ দেশে ঈদের কালে আমি চেয়ারম্যান, যে চেয়ারম্যান পোস্টার ছাপাই দিয়েছে আমি উপজেলায় খারাম, যে উপজেলা এ পোস্টার ছাপাই দিয়েছে আমি জেলা পরিষদে খারাম, যে জেলা পরিষদে পোস্টার দিয়েছে আমি এমপি হমু, যে এমপি পোস্টার দিয়েছে আমি মন্ত্রী হমু। কই কথা খালি পরমিশন, কিন্তু সময় যে কমে যাইতে আছে এই চিন্তা কেউ কেউ আচ্ছা বলেন তো, কোন রাস্তাঘাটে দোকানপাটে বই লিখে আলোচনা করে, ভাই আমার বয়স 60 বছর, এই রোগ সেই রোগ এই হয়েছে, কোন সময় জানি মরলে যাই, কথা বলেন। 72 বছরের বুঝে হেও বিড়ি এ 2 দিন বউসরা থাকতারে, কিন্তু 1 ঘন্টা বিড়ি ছাড়া থাকতার। শয়তানটা, শয়তানটার মুহে আগুন, বেনে আগুন, বিয়ে আগুন, মসজিদে আজান দিয়ে সেখানেও ধরায়, একটা সোফার দিয়ে তার খান্ডা মোহে মাস্ক দিয়া আর একটা সোফার দিয়ে দৌড় দিতে হয় রাস্তায়, যাতে সব হইবে গুণ হইবে না। অন্যায় করার একটা সময় আছে। আমি যদি আর একটা মাইয়ের মোবাইল নাম্বার চাইতে দেবে, কি কথা, উনি যদি মোবাইল নাম্বার চায় যে তোমার নামে বরগুনা শহরে 2 লাখ টাকা বাড়ি লিখে দেবে, তাহলে ও বুঝিয়ে লাগে বুঝলাম না, কি কথা।
তা অন্যায় করে একটা সময় আসে, বিড়ি খাওয়ানোর সময় আসে, নামাজ সাজিয়ে দেওয়ার সময় আসে, মেয়েগুলাকে আড্ডা দেওয়ার সময় আসে, পার্কে যাওয়ার সময় আসে। আপনি 3 বার স্টক করছেন, দাড়ি সব পাইকে গেছে, চুল পাইকে গেছে, ডায়াবেটিস 28, প্রেশার উঠে পারে, এরপরে রোগ শোকের কোনো অভাব নাই। এরপর রাগ হইছেন? রাগ হইলে আমার কিছু যায় না, মোরাজি। গেল বছর মহফিলে গেছি সর্বনাই ফাল্গুনে, মোনাজাত দিয়ে বাইরে দিতেছি, বিশ্বাসের আইসপার দিয়ে এক পাগলায় বিশ্বাসের ভাই। আমি বলি বেড়া সর্বনে এত বড় মহফিল হেন বইছি বিড়ি খাও, কয় হুজুর মহফিল শেষ হয়ে গেছে। কি কয় আসলে মাইক খুলিয়ে লাইছে, মানুষ যাইতে সামনেরাও যায় না, আমিও যাই, মহফিল শেষ, 3 দিন খাই নেই, এখনো না খাই থাক। রাগ হইছে? কারে বয়ান করেন? দিব্যি সুস্থ মানুষ এই চেহারে আমায় না, 30টা রোজার একটা রোজা খায় না, অথচ কপাল পড়া শয়তান না প্রত্যেকদিন ইফতার করছে। এর চাইতে গু খাইতে পারতি না তুই? শয়তান না, রোজা না থেকে ইফতার করার চাইতে গু খাওয়া ভালো। এরপর আবার মনে মনে কয় যদি রোজা না থেকে ইফতার করি, মানে কয় কি এটা আসলে বা সুর মত আছে। এইবার আর একদল যারা একটু মোটামুটি ক্ষমতা টমতা আছে, এ খায়ের এরকম ঠ্যাং ঝুলে এই বেজে বইয়া এক কথা বাজার বেঁকে, হে বড়া রোজার মাস তুই খাওয়ার ঠ্যাং ঝুল করে, রোজা থাকবে গরিব, এই ওরা বন্ধ কর, রোজা বন্ধ কর, কথাবার্তা কইলে অস্কার থাকবে, রোজা থাকবে গরিবেরা, আমার ঘরে চাউল আছে, মোরা রোজা থাকবো না, কথা কয় না। এই বেজের বাবারা প্রশ্ন করি, যদি সরকারের স্বইচ্ছে কোনো মানুষে কয় আমার ঘরে চাউল আছে, আমরা রোজা থাকবো না, গরিবেরা রোজা থাকবে, ওরা কি মুসলমান না বেঈমান? ফতুয়া লাগলে আমারও লিখকে দিয়েন, আমি কাগজে লিখকে দিয়ে যাবো। কথা না, রোজা থাকে নাই সেটা এক গুনাহ, আল্লাহর মাফ চাইবে। অসুস্থ রোগী থাকতে পারে না, কথা হয় না, আঙ্গুল লাগাই যদি বলে আমার ঘরে চাউল আছে আমি রোজা থাকবো না, গরিবেরা রোজা থাকবে, ও ফিরে আবার কলেমা পড়ে মুসলমান হওয়া লাগবে, ওরা বেঈমান বেঈমান বেঈমান, কথা কথা ঠিক না বলে কলে হুজুর বেঈমান হলে কেমনে? ও আল্লাহ পাকের হুকুম মানে না, আল্লাহ পাকের আয়াতের সামনে আঙ্গুল দ্বারা করাইছে। আপনি যদি হেন বিয়া বঙ্গবন্ধুরে খামার দেন, টপ করিয়া আওয়ামী লীগের মানে থানায় ফোন দেবে, আইসে মহফিল হারে লই গেছে, কামতেছে কি তুই কামটা করছো, কি কথাটা কইছ, কথা কই না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা করছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দা-বান্দি, আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করছি এই জন্য যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। আমি থাকতে পারি নাই, আল্লাহর মাফ চাম, আল্লাহ মাফ করবে। আমি যদি আল্লাহর আয়াতের সামনে বিদ্যাঙ্গুল জায়গায়, আল্লাহ ধরবে তো আর ছাড়বে না, কথাটা ঠিক না বেঠি? ধরে না কা? ওই যে আমরা নবীর উম্মত, আল্লাহ নবী কইছে, আল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আপনি আমার উম্মতের বানাইছেন শ্রেষ্ঠ উম্মত, আমারে দিয়েছেন শ্রেষ্ঠ নবী। আল্লাহ আমার উম্মতকে আপনি দুনিয়ায় কিছু কইবেন না। এই যে দেখেন না, মসজিদের ঠা চুরি করে কিচ্ছু হয় না, মাদ্রাসার ঠা চুরি করে কিচ্ছু হয় না, বস্ক পাতা খায় চুরি করে দিয়া কিছু হয় না, বিধবা ভাতা খায় কিছু হয় না, চাল চুরি করে কিছু হয় না, ডাল চুরি করে কিছু হয় না, গম চুরি করে কিছু কথা হয় না, হয় না কা? ওই নবী কইছে আল্লাহ ওকে দুনিয়াতে কিছু কইবেন না। বুঝছেন? অজ বুঝছেন? যদি আজকে প্রমাণ হয়ে যায় যে সর্বনে একজন মুড়িতে গরু চুরি করছে, মানে যে থাই সারা দেশে যায় না মাংস নন, যদি শশীনের মুড়িতে আর একবারই মাইলেই ধরা পড়ছে, এই কথা তাহলে আর নবীর উম্মতেরা যদি টাহা চুরিতে ধরা পড়ে, চাল চুরিতে ধরা পড়ে, গম চুরিতে ধরা পড়ে, তা মানে যে যাইবে না? এই জন্য আল্লাহ নবী বলছে, আল্লাহ আমার উম্মতকে দুনিয়াতে কিছু কইবেন না, ওকে মরার পর যা কয় কইয়ে। এই জন্য আমরা যে কাম করি কই যে ঘুমাই শান্তিতে বেনে উঠি, নালে কাম যা করিয়াতে রাইতে ঘর ফাঁসাই ঠাড়া করতে, কথা কয় না? এই আল্লাহর বান্দা, দোষ তো গোপন, পায়খানা তো সবার মধ্যে আছে, কারো ওইটা বিশ্বে বুঝলে যার মধ্যে গু আছে, সর্বজনে শেয়ার বই ওয়াশ করে, এর মধ্যে গু কথা ওয়াশ বসেন না, এই নে যারা যারা বই ওয়াশ করে সকলের ফেটে গু, আমরাও ফেটে কথা। যদি একটুখানি বাইরেই যায় সে কি ওঠেন করে তোর 21 গ্রাম ফেলে তোর পেট খারাপ, তুই হেরেস ভাইয়া জাগা দো, লঙ্গি দো, আরে দোয়া। আর আল্লাহ না করুক আমি যদি আমরা ডুবা আমি ডাক গেই থাকবে কেউ আবু সালেহ কোন জোর দেওয়া তো সমাজের মধ্যে আগে আর মানুষ ভাও নাই কথা হয় না।
বয়ান করবো মানে বয়ান আমার হাসে একটু কথাবার্তা কইয়া উঠতেই বয়ান করলে মানে কে বুনে এসে টাহার লোক কথা একটু কথাবার্তা কইলে আমার দাদাই কইছে গরু যদি পানান্যে ভালো হয় তাই দোয়াইতে সুবিধা কি কথা করে জোরে খা একটু কথাবার্তা কই যখন খাই খাতি লইবে তখন বয়ান শুনতেও ভালো লাগবে আর করতেও মজা লাগবে কথা করে এই পোলা মাইয়ে লাইন ফেন করে কেমনে বুঝেন তো মাইয়ের নাম্বার পোলাই নেয় নিয়ে কয় কেমন আছো খাইছো কি ঘুমাইছো কি কলেজে গেল্লা মায় কেমন বাহে কেমন শরীর কেমন ক্ষমা এবার মোবাইলে 20 ঘন্টা টাকা পাঠায় দিন দুই এইরকম যেই কয় এখন মাইয়ে কয় কি তুমি বলবো নাইও তোমার লই ডাকা যাও এই কথা না আর যদি পোলায় নাম্বার নেই বের তো মাইয়েরে কয় এই বিয়েলে মেলা করে বরগু নেই তোমার লই ডাকা যাবো তাহলে মাইয়ে মনে মনে কেটা গুন্ড কি কথা কয় না এই জন্য আগে একটু খাই খাতি লোক পরে ওয়াজ করবো মানে সবই তো মুসলমান কথা ঠিক না বেড়ে কি বুঝাইতে চাইছি ও বাবার আমার ভাইরা আসলে দুনিয়া কেউ থাকতে জোরে কর বঙ্গবন্ধু আছে আজকে সারা দেশ আওয়ামী লীগের মানুষ এখানেও বেমার আছে একটু তাল বেতাল কই দেন হা করে খারাইছি এত নিশ্চিত রয়েছে কালে সেই বঙ্গবন্ধু চিফ অফ কমান্ডার আওয়ামী লীগের সে কই কাল টুঙ্গি ভরা ঘুমাই দিস আর আইবে সারা দেশে বিএনপির মানুষ আছে এখানেও সে কোথায় ঢাকা ঘুমায় আইবে আবার কথা সারা দেশে জাতীয় পার্টির মানুষ আছে বানাইলো যিনি জাতীয় পার্টি নাঙ্গল চিফ অফ কমান্ডার এরশাদ সরকার সে কই রংপুর কথা কয় না এই যে ঘুমাইছে আর মনে হয় উঠবে আমরা মনে হয় থাকবো যাইবেন সবাই কেরা কেরা যাইবে রাজধানী জোরে আল্লাহ ভাই ডাক্তার জোরে 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 হয় নাই জোরে গলাটা ভাড়া একটা জোরে ডাক্তার আল্লাহ সবাই যাইবেন না এখন যারা যাইবেন এখন লাগে আমার বয়ান মাদ্রাসায় যদি ভর্তি হয় তাই হুজুরেরা পড়াইবে মশলা মাসিয়ত কইবে নিয়ম কানুন কইবে ভর্তি নয় তো কইবে না ঠিক যারা সরবরাহের মুরিদ হালকা দেয় মাসিক ইস্তেমা দেয় ঢাকা যায় আন্দোলন করে পাহা করে কথা না তাহলে বেটা তুই এসব করো কারণ আমি সরমুরার মুরিদ যারা শশিনের মুরিদ তালিমি জলসায় যায় গুন্ডিলা জামা দেয় মিলাদ পড়া লাগবে হুজুরের কথা মানা লাগবে এই করো তুই কারণ আমি শশিনের মুরিদ কি কথা আর একবার হেনের কোডের লাগে নৌকো লাগাইছে এই বেড়া তুই ওটা লাগাইস কারণ আমি বঙ্গবন্ধু সৈনিক এই কথা না আর একবার 3 ফির মামলা খাইছে এরপরও ধানের শীষ দিয়েছে তোর নামে 28টা মামলা আবার ধানের শীষ দাও কাল আরে বেড়া আমি বিএনপির লোক জিয়র রহমানের সৈনিক কথা এখন আমার আল্লাহ কি কয় দুনিয়ায় এক এক দোনার দলের এক এক সৈনিক আমার দলে হইল আমার সৈনিক তাহলে আপনার সৈনিকের নাম কি আমার সৈনিকের নাম হইল আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব আমার সৈনিক জবানে জিকির দেয় কলবে মজা পায় ফাঁক পাইলে আমার নামটা ধরে ডাক দেয় হাতে করবা হাতের কাম পায় করবা পায়ের কাম আর জবানে বলবা আমার মাওলা পাকের নাম এই বেরিয়ার বাবারা বরগুনার ভাইরা এ কবরের যাত্রীরা বড় বড় আওয়ামী লীগ খেলারা বিএনপি খেলারা এই ক্ষমতালারা তোমার চাইতে তো দেলোয়ার মিয়ার ক্ষমতা কম ছিল না এই বরগুনার মধ্যে এক বিপুল গণজোয়ারে দেলোয়ার মিয়া চেয়ারম্যান হয়ে গেল কথা কয় না কই আজকে নাম নাই নিশানা নাই খবর নাই তাকায় দেখো কত চেয়ারম্যান গেল মেম্বার গেল এমপি গেল মন্ত্রী গেল তুমিও যাবা আমিও যাবো কেউ থাকতে পারবো না এই বরগুনা জেলার মধ্যে 5 জন সম্মানী লোক থাকলে একজন ছিল মরহুম আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি জানা যায় হাজার হাজার মানুষ জায়গা দিতে পারে না তিনিও চলিয়ে গেল আর থাকতে পারলো না বাবা তোমার আমার সবাই যাওয়া লাগবে যারা যারা কবরে যাওয়া তোমাদের হায় পায় হাত দিয়ে বলিয়ে গেলাম শপথ করবা দুনিয়ায় যে কয়দিন থাকবো আমার মাওলারে না নিয়ে কবরে যাব না কারা কারা রাজি জোরে টাল্লা করে রাখ জবান না খুলে ডাক আল্লাহ নারায়ে তাকবীর এ যুবকেরা বুড়ারা কবরের যাত্রীরা দুনিয়ার মধ্যে যে যারে ভালো ভাই তার নামটা সে লইলে মজা ভাই আল্লাহকে আমারে যারা ভালো ভাই আমার নামটা লইলে কলবে মজা ভাই একটু সত্য করিয়ে কর এই যে আল্লাহ কইয়ে ডাকতেছে একটু মজা লাগে না লাগে না জোরে কর জোরে কর জোরে কর জোরে কর সবাই লাগছে আসলে লাগে লাগে কেডা কেডা মজা পাইছেন এটা জায়গা দিয়ে একটু মজা পাইছেন পাইছেন আবার একটা ডাক দেন আল্লাহ আল্লাহ
এখন আল্লাহ কি কয় শোনেন, এই তোমরা যারা যারা আমারে ডাক দিয়ে মজা পাইছো, আল্লাযিনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ, আমি মাওলায় তোমাকে সবার লগে বন্ধু বানাইছি। এই আল্লাহ যদি আপনার আমার বন্ধু হয়, শম্ভু নেতা যদি উল্টো হয়, গোলাম সরার টুকু নেতা যদি উল্টো হয়, ওই যে দেখলাম মশারে বসে চেয়ারম্যান যদি উল্টো হয়, কথা কাটা কথা কাটা আমারে ভালো ভাই কেরা, আল্লাহ যারে ভালো ভাই বাগে কামড় দিলে ভালো হইয়া যায়, আল্লাহ যদি ভালো না ভাই পিড়ায় কামড় দিলেও ফসা শুরু হইয়া যায়। দুনিয়া সব যদি আমার বিরুদ্ধে যায়, আল্লাহ যদি আমারে ভালো ভাই কিছু আসে যায় না। এই জন্য এক পাগল কান্দার কয়, সবই যদি ভাই তোমারে না ভাই, আমি যেন কিছুই ভাই না, কিছু যদি না ভাই তোমারে যদি ভাই, আমি যেন সবই ভাইয়া যায়। কন কন সবই যদি ভাই তোমারে না ভাই, চেয়ারম্যানি পাইছি, মেম্বারি পাইছি, বরগুনা বাড়ি করছি, জায়গা জমি ঘর দরজা সবই আছে, চাকরিও পাইছি, ক্ষমতা পাইছি, আল্লাহ তোমারে ভাই নাই, আমার মতো কপাল পোড়া বরগুনা কেউ না। আর দুনিয়াতে একটা রিস্কা চালায়, ভ্যান চালায়, কেউ সালাম দেয় না, দাওয়াত খাওয়ায় না, রাস্তাঘাটে বলায় না, কিন্তু পাইছি কারে। এই বড়া ইয়ারউদ্দিন খলিফা কি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, শহীদা, দফাদার, মাদ্রাসা শিক্ষক, মসজিদের ইমাম, পেঁয়াজ নুন বেচছে বাড়ি শরীয়তপুর, কামটা করছে কি দেখছে। সেদিন চর্মনজুরি কইল, কলে আমি গেলাম মাহাবিলে মির্জাগঞ্জ, পরের মাহাবিলে এসে ছোট বিঘে, তো ওই দিক দিয়ে ঘুরে যাইতে ঝামেলা না, ওই বোর্ডে গেছে স্প্রিং বোর্ডে, মির্জাগঞ্জ যে বোর্ড ছাড়ছে বড়, ওই ইয়ারউদ্দিন খলিফার কবরে সোজা সোজা যাইয়া বোর্ড থামাই নিয়েছে। আর হুজুরে কয় দেহি যে বোর্ডালায় কয় কি এত জানে সব, বড় হারে বোর্ড থামাস কয় হুজুরে হেন ইয়ারউদ্দিন খলিফার কবর, কয়তে বোর্ড থামান লাগবে, আমি সর্বনার হুজুরে, আমি কি ইয়ারউদ্দিন খলিফার চাইতে ছোট, মানে একটু কয় দেহ কয় কথা কয় হুজুর আমি ইয়ারউদ্দিন খলিফার সর্বনায় শশিনে মশিনে বুঝি না, এখানে যদি শেখ হাসিনা হয়, খালেদা জি হয়, যত বড় নেতাও এখানে বোর্ড ছোট না করলে তলাই যাই। সরমনের হুজুর একটা মিসকে হাসি দিয়ে কয়, আমি বুঝলাম স্প্রিং বোর্ডার ড্রাইভারের মুখে দাড়ি নাই, নামাজ পড়ে কিনা সন্দেহ, কিন্তু পাগলার মধ্যে ঢুকছে ইয়ারউদ্দিন খলিফার কবরের দেয়া, জোরে বোট চালাইয়া যাওয়া যাবে না। ওলি চেনে না মায়, ওলি চেনে না গায়, ওলি চেনে না ঘরের জননায়। ও ইটবাড়িয়ার বাবারা কি কামাই করলা দুনিয়ায়, আজ গো মরলে কাল কবর, এমন সময় 2 দিন বয়স হয়ে যাইবে। গত 2 দিন আগে ফেসবুকে দেখলাম ভোর 4টে মরছো, 5টায় ঘরে ঘরে নামাইছে, 6টায় মাইকে জানাইছে, 8টার সময় গোসল করাইছে, 9টার সময় কাপড় ভরাই খাটে শোয়ায়, লোকজন আসে যায় দেখে, 10টায় জানাজা, 10:30টার মধ্যে কবর। আজগো বয়ান করলা শুনলা, কাইল এমন সময় কবরে। কালে দুনিয়া মিশে গেলে ভাই মায়ায় বাঁধায় সংসার, মদিলে আঁখি সবই ফাঁকি, কে আপন আর কে বাবার, আপন বলতে কেউ নাই, একজন আপন সে কে। এই জন্য দেখাইছে আল্লাহ কুরবান করিয়া করোনা রোগের সময়, কথা কেন দেখেন নেই দেখেন নেই, ফেসবুকে দেখছি করোনার সময় মাতারি এরকম বেড়ায় নামাইবে ভাত খায়, মাতারি করছে কি লাঠির মাথায় চামচ বাঁধছে, বড় লম্বা লাঠির মাথায় বাঁধছে কি, এখন রাঁধছে হল মাছ আর আলু আর হুরুয়া, আর এই 4 বুঝে লইসপার তৈরি বেরোন, আর ওই সামুর পাত্তা মাছ যাই যেতে হুরুও ভরছে আলুও ভরছে, খালি মাছগু আছে। স্বামী কয়া করো কি, সবজি ভরে দিয়ে যায়, কয় যায় যাক করোনার কালে দাঁড়িয়ে যাওয়া যাইবে না। কয়জন মহিলার আছে জীবন দিয়ে স্বামীরে ভালো পায়, খালি সম্মানের পাগল, ঈদে কাপড় দেছো, মোর স্বামীর চাইতে ভালো স্বামী নেই, কাপড়টা দেতারও নাই, বুঝান একাই বুঝান তোমাকে স্বামী কেমন, কাল ওটা স্বামী, ওটা হয়েছে আমার হামি। রাগ রাগ হয়েছে কি স্বামী সারাদিন কষ্ট পরিশ্রম করে দিয়া সন্ধ্যাকালে ঘরে যাই কয় বিবি গেছো কই, কত সুখে ডাক দেয়, বউ দক্ষিণ গুলির বাড়ি দিয়ে কয় কি হয়েছে, বুঝে ঠাডা পড়ছে দক্ষিণ গুলি, কি কথা কয় 1 গ্লাস পানি দিতে পারো, কয় ঠিল্লে আছে ঢাইলে খাওয়া করে কামে আসি, বেটা হুন্নে খারা না করে বই করছি। তা বউ কতক্ষণের পর কয় আমার স্বামী তো একটু পানি দিয়ে, তা লইয়ে যে লাইছে গেল বেড়ায় হওয়া, কাল খাবা না পানি, কয় না আমার প্রেসারও কমে গেছে আর পানির তীরেও মিটে গেছে। কি কথা বোঝে, কি ওয়াজ করো, কোন ওয়াজ করেন, এদিকে যে করেন ধরেন বাড়তে গেল সবাই উড়িয়ে যায়,
বাড়তে মাতারি কয় খালেদা যে দেশ চালাইছে, শেখ হাসিনা 4 ফিট থেমার দেশের সরকার হয়েছে, আর মুই একটা মাতারি মানুষ ঘরে 5 জন মানুষ চালাইতে পারবো না? মহিলারা শেখ হাসিনা যদি দেশ চালায় আমিও ঘর চালামু, তাল বেতাল করলে শনি ছাড়াই দিব। কাকুরি এমন কায়দা করে ফেলাইছে, আর শুক্রবার মসজিদে 5টা টাকা দেবে, হ্যাঁ শাসিয়ে মাইনা দিন দেখতে পারে না, সারাদিন বদলা দিয়া 500 টাকা নিয়ে বোর্ডে জমা না দিলে রাইতে পারলেন। কথা আমার এক ছাত্র আছে রিস্কে চালায়, ওই টাহায় টান পড়লে মোটামুটি ধান দেয়, কিরে মাসুম হুজুর আপনার বোর্ড ধরে মোট 500 টাকা দেওয়া লাগে, নাহলে রাইতে ঘরে উঠতে পারেন না। তা যে না একটু টাকা কম কামাইয়ে এই নামলে ঢুকনি, যে না আবার বেশি কামাইয়া আমনেটা দিয়ে বাহিরে জমা দিই। কি বোঝেন নাই মনে হয় গানি যারা বোঝে তারা শুধু ইশারায় অবুসপাবি নাতানেরে বুঝাইবে কে আছে কোথায়। তরকারি যদি ভালো হয় মা অল্প জলে সেজে, মানুষ যদি জ্ঞানী হয় অল্প কথায় বোঝে। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার জীব, গাই ভালো তার বাছুর ভালো, দুধের গুণে ঘি। ওই মনেতে বাঘ নাই ভাবি ওনা মনে, বড় বড় বাঘ থায় ছোট্ট ছোট্ট বনে। হইয়া ছেলে মরিয়া গেলে কে বলাইবে মা, মায়ের মনে থাকিয়া যায় চিরতরে ঘা। হইয়া ছেলে মরিয়া গেলে আর কে কইবে বাপ, বাবার মনে জেগে ওঠে চির আগুনের তাপ। আক্ষেপে জীবন মামো হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো। পুরাইয়া গেছে আয়ু আসার খেলায়, কিনিবার যাহা ছিল কিনি নিজে হায়। একুল ভাঙ্গেও কুল করে এই তো নদীর খেলা। সকালবেলার ধনী তুমি ফকির সন্ধ্যাবেলা, মরিয়া অমর হয় যদি লোকে বসে, বাসিয়া কি লাভ হয় যদি লোকে দোষে। পায়ের বাদে বোঝা গেল বড় বড় কদম নাই, বুকের মাঝে বোঝা গেল হাত নাড়বার শক্তি নাই, মাথার মাঝে বোঝা গেল বড় বড় কথা নাই। মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, এ দুনিয়ায় যারা আপন সবাই এখন পর। আপন আপন যারে বলি কেউ তো আমার আপন না, এক আপন দয়ার নবী আর এক আপন খেরা। জোরে কর কি আল্লাহ কইতে কষ্ট হয়? জবানটা খুললে একটা ডাক দেন দি, জোরে কর আল্লাহ খুশি নেবে যা। আরে আল্লাহরে খুশি করো। এই দুনিয়া বেশি বলি ভাই মায়ায় বাদায় সংসার, মুদিলে আঁখি সবই ফাঁকি। কে আপন আর কে বাবার, কবরে কেউ নাই, আসরে কেউ নাই, মিজানে কেউ নাই, তুলসিরাতে কেউ নাই। এই জন্য দেখবেন আল্লাহর পাগল আসন দিয়ে বইয়ে মাথা নয় কয় আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই পাগলা জীবন পরাই জিকির করতে করতে বসে গেছে। আল্লাহ কয় ফেরেশতারা আমার বন্ধু কবরে আইছে, খবরদার আমার বন্ধুর জন্য কোনো কষ্ট হয় না, কোনো বিপদে পড়ে না। কলে কারণ কি? কলে আমার বন্ধু শহরের পর মারছে, আজকে বেন্নে কালাও কইছে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এ ফেরেশতারা আমার বন্ধুর আমি ছাড়া কেউ নাই, আর কবরে যা লাগে আর জাবিনদার আমি আল্লাহ। এ ছোট বাচ্চা শিশু কিছু কইতে পারে? করে কি? এই কামি খেলি কি, যতক্ষণ ঘুমায় ঘুমায়, উঠলে খালি কি কেউ কিছু বোঝে না। অহন্য মায় বোঝে যখন পেটে খিদে লাগছে, আবার অহন্য মায় বোঝে যখন গরম লাগে, আবার অহন্য মায় বোঝে যখন ঠান্ডা লাগে, আবার অহন্য মায় বোঝে যখন পায়খানা করছে কথা কয় না কথা কয় না, আবার অহন্য মায় বোঝে যখন একটু গোসল করা মোর গাও গরম হয়ে গেছে, আবার অহন্য গান দুধ খাওয়ান লাগে, পেটে খিদে লাগছে। কালে বাচ্চার অশূন্য মায় সব বোঝে। এ বান্দা তুই বেশি চালাই করিস না, তুই দৈনিক 5 বার আল্লাহর ঘরে যাবি, খারাই খারাই করবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আমার মাওলার। আর রহমানির রহিম আমার মাওলা বড় দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাকে সরল সঠিক পথে চালান। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তায় চালাইবেন যেই রাস্তায় মানুষগুলো চলি আপনার বন্ধু হয়ে গেছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই রাস্তায় চালাইবেন না যেই রাস্তায় মানুষ চলিয়ে ধ্বংস আর গোমরা হয়। কালে বান্দা তুই 5 বার আমার দ্বারে যাবে রে ইয়া কবি, বাচ্চা যদি হওয়া করিয়া সব পায়, তোর যা লাগে আমি আল্লাহ তোরে সব দিয়ে দেব। আবার একটু জোরে ডাক দাও। এই বড় আল্লাহরে বলবো না, কেন বলবো? খাওয়াই কেনা, পালে কেনা, চালাই কেনা, বাসায় কেনা, ঘুম পড়াই কেনা, জাগায় কেনা। কি ঘুমাবার কালে কি কয়? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নামে ঘুমাই পড়ছি। উঠতে কয় কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমি ওই মাওলার শুকরিয়া আদায় করতে আছি যেই মাওলা আমারে মরায় গুনে জাগাইছে। রাইতে ঘুমের মধ্যে ছিলাম মরা, কেউ কল্লা কাটলে নাম কইতে পারতাম না, টাইনে বই ঢালার নাম কইতে পারতাম না।
না কথা হয় না কথা। আরে ঘুমের মধ্যে মৃত্যু ছিলাম, ঘুমার মৃত্যু আপন খালা তোমার মতো। যেই মাওলা আমার ঘুমে ঘুমে জায়গায় সেই মাওলা শুকরিয়া আদায় করতেছি। কাজী আমার বাবারা, যুবক ভাইরা, পাও ধরিয়ে বলিয়ে গেলাম, দুনিয়ার সময় খুবই কম, কে কোন সময় জড়িয়ে যাবে না। এখন বর্তমানে যে পরিমাণ মানুষ মরে, গতকালকে পত্রিকায় দেখছি 1 মাসের মধ্যে 565 জন মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে মরছে, আগুনে পুড়ে মরে, লঞ্চে ডুবে মরে, রোগায় শোকে মরে। প্রত্যেক দিন মাইকে কানে আওয়াজ হয়, শোক সংবাদ, শোক সংবাদ। তোমার আমার সংবাদটা কবে হইবে জানা নাই। এত অত 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 জীবনের কত সংবাদ একদিন তোমার আমার কানের মধ্যে আসবে, নিজের মরার শোক সংবাদ। কাজেই বুড়ো বাবা পাও ধরছি, আল্লাহর দ্বারে বেশি বেশি কানবা, যা লাগে কার দ্বারে চাওয়া, জোরে কর। মেম্বারের দেওয়ার ক্ষমতা নাই, চেয়ারম্যানের দেওয়ার ক্ষমতা নাই, এমপির দেওয়ার ক্ষমতা নাই, মন্ত্রীর দেওয়ার ক্ষমতা নাই, ক্ষমতার মালিক হয় নাই। জোরে, আরো জোরে। মালিকে কি কয়? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি সব বিষয়ের উপরে শক্তিমান। এইবার মালিক কি কয়? হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি চিরজীবী চিরস্থায়ী। এমন একটা চেয়ারে বসি কেউ মানে নামাইতে পারবে না। এইবারে মালিক কি কয়? লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, আমি চেয়ারটা এমন ভাবে চালাই, একটু ঘুমাই না, জিমানি দিই না, তন্দ্রা দেই না। জোরে কর সুবহান। মালিক ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা যা লাগবে আমার দ্বারে চাও। আল্লাহ দেয়নি, কথা দেয় দেয়। এটা দলিল দিমু খেয়াল করবে, দলিল ছাড়া জায়গা খাওয়ান যায় না, রেকর্ড ছাড়া জায়গার ধারে যাওয়া যায় না, পর্চা না হইলে দলিল হয় না, কথা বলে কথা। কারণ বর্তমানে দলিল লাগে। খেয়াল করেন আল্লাহ কেমনে দেয়। ওই যে হেদায়েতে সাহাবা কিতাবের মধ্যে লেখছে, এক সাহাবী গেছে সফরের ময়দানে, যেই গাদার পিঠে চড়িয়ে সফরে গেছে, সাহাবী হঠাৎ করে দেখে গাদা রোগ হয়ে মারা গেছে। সাহাবী চিন্তায় পড়ছে, গাদা মরছে, আমি কেমনে বাড়ি যাব? চোখের পানি ভালায় কান দেয়ার কয়, এই গাদা যদি না, আমার বাড়ি যাওয়ার কোনো সুযোগ নাই। সাহাবী কয়, গাদা জেতা করার মতো দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই, যার ক্ষমতা আছে সে কেডা? এইবার সাহাবী মসজিদের কোনায় বাং জঙ্গলার মধ্যে 2 রাকাত নামাজ পড়িয়া মালিকের দরবারে হাত জাগাইছে। মালিক, যে গাদার পিঠে উঠতে আমি এই জায়গায় আইছি, ওই গাদার পিঠে চড়ে আমি বাড়ি যাবো, গাদা তো মরে গেছে, কের কোনো ক্ষমতা নাই। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ের উপরে ক্ষমতা তোমার। পাগলায় বলিয়া চোখের পানি ছেড়ে আল্লাহুম্মা আমিন কইয়া ডান দিকে তাকাই দেখে মরা গাদা জেতা হয়ে গেছে। আল্লাহ আছে। এই শেষ না, আর একটা হাদিস শুনাই, খেয়াল করো। নবীর একজন সাহাবী, ঘরের মধ্যে 8টা ছেলে মেয়ে, কয়টা? খাওয়ানোর কিছু নাই, বাচ্চা ঘুমায়, পাথর জাল দেয়, খোঁয়া জাল দেয়, ধোঁয়া জাল দিয়া এগুলা থামাই থামাই দেখায়। স্বামী ডাক দিয়ে গেল, আল্লাহ কষ্ট সহ্য হয় না। স্বামী বলতেছে, মাবুদ গো, আর বাড়ি থাকবো না, ছোট ছোট বাচ্চারা, খানা নাই ঘরের মধ্যে, আমি বাড়ির থেকে রওনা করিয়ে যাব। পাগলায় যখন বাড়ির থেকে রওনা করলেন, কতদূর সামনে রওনা করিয়ে যায়, দেখে পথের মধ্যে আল্লাহর হাবিবের সঙ্গে দেখা। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবী কই যাও? হুজুর, আমি আর বাড়ি থাকবো না, বাচ্চাদের কান্না কষ্ট আমার সহ্য হয় না। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, সাহাবী কি হইছে? আমার ঘরের মধ্যে 7-8টা ছেলে মেয়ে, খানার মতো কিছু নাই, ওদের কষ্ট আমি সহ্য করতে পারি না। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবী আর কি বলবা? কয়, হুজুর, ওরা যদি মারা যায়, আপনি একটু গোসল করে ওদেরকে জানাজা দিয়ে দাফন কাফন করবেন। আল্লাহ নবী বলে, সাহাবী রে, তুমি কি জানো না, মুসলমানের সব সমস্যার সমাধান হইল 2 রাকাত নামাজ। কয়জনে নামাজ পড়ে? রোজার মাসে এককাল মসজিদে হইয়ে রয়েছে, ইতিকাফ করে, তারাবি করে, সিহরি খায়, ঈদের চান্দা উঠছে, আর কপালে ওঠারা পড়ছে। আর 3 বেগের 2 বেগ মানুষ কমে গেছে। আমরা 3 মতি করি, আমরা বুঝি চান্দের রাইতে ফজর কালে মসজিদে সিহরি খাইয়া 29 রোজায় 30 রোজায় নামাজ পড়ছে বেড়া 60 জন, মানে যেন চান উঠছে হেন্ডে বেন্ডে কাল নামাজ পড়ছে জন চাইরি, মানে কি কথা কথা। এগুলো কি মুসল্লিরা মুনাফিক? কথা হয় না, জোরে কর। যেগুলো সুযোগ থাকলে নামাজ পড়ে, সুযোগ সাইডে দিলে পড়ে না, আগে মুসল্লিরা মুনাফিক। একদলে দেখেন নাই, করোনার কালে খালি নামাজ পড়ছে, দাড়ি দুড়ি কামায় না, কালে সেলুন এলাকায়, কাকু দাড়ি কামাইবেন না, কাল করোনা যাইল। কি কথা কথা। যেই করোনা গেছে, ফিরছে আবার ফিরে গুন্ডবি শুরু করছে।
কি কথা বলে? তাই করোনা থেকে নামাজ পড়ছো, এখন পড়ো না, তুই নামাজি না, তুই মুনাফিক। মাইয়ের অসুখ নামাজ পড়ে, অসুখ ভালো হইলে পড়ে না, ওরা নামাজি না, ওরা মুনাফিক। কথা কয় না, কথা কয় না। পোলার অসুখ নামাজ পড়ে, অসুখ ভালো হইলে পড়ে না। ব্যবসায় লসকাই যে নামাজ পড়ে, ব্যবসা ভালো হইলে পড়ে না। আসলে নামাজের মাসালা কি? হুশ আছে নামাজ আছে, হুশ নাই নামাজ নাই। দাঁড়াই দাঁড়াই নামাজ পড়বা, পারো না বইয়ে বইয়ে নামাজ পড়বা, পারো না শুয়ে শুয়ে নামাজ পড়বা, পারো না ইশারা ইশারা নামাজ পড়বা, পারো না কলবে কলবে নামাজ পড়বা। এখন কবি হুজুর কলবে নামাজ কে পাগল? এখন চোখ বন্ধ করেন, যারা বরগুনা গেছেন খেয়াল করেন তো, এই ডিসি কোর্ট, এই জেলখানা, এই সদর রোড, এই খাজুরতলা, কথা বলেন, আয় সামনে আয় আয় আয়। চোখ বন্ধ করে দেন, আমাদের ঘরটার এই দক্ষিণের কুল, এই বাতখান্ডে বইল, এই আমার রুম, এই মাইয়ের রুম, এই ফোলার রুম। যারা মক্কা মদিনে গেছেন হ্যাঁ চোখ বন্ধ করবেন, এই সাফা, এই মারোয়া, এই মিনা, এই মুজদালিফা, এই আরাফা, এই জামারাত, এই গারেসুর, এই জাওয়ালে নূর, এই মসজিদে নামিরা, এই মসজিদে খাও, এই হজরে আসওয়াদ, এই জমজম, কথা চক্ষু বন্ধ করে সব দেখা যায়। আল্লাহর হাবিব বলে কলবে কলবে নামাজ পড়ে কেমনে দেন না? ষষ্ঠী হুজুরে কি কয়? আমি আমার কলবের দিকে মোতাজ আছি, আমার কলব বিশ্ব হুজুরের কলবের দিকে। তা বুঝলেন কি কলমের মোতাজা কি? এখন আপনি খেয়াল করতে আসেন যে আমি এখন সূরা ফাতিহা পড়তেছি, সূরা মিলাইতেছি, উস্কাল নাই, মানে কি আপনার রুকু সেজদা দেওয়ার শক্তি কিন্তু খেয়াল আছে, কি আছে? এখন আপনি আজ জায়গায় যাও, আমি সূরা ফাতিহা পড়তে আসি, মোহে কোনো পড়েন না, খেয়াল করছেন পড়তে আসি, কথা আপনি এখন পায়রার খেওয়া কাট গেছেন, আসলে জান নাই। এখন যদি খেয়াল করেন পুরো শরীরে বুঝে খেওয়া কাটছেন লিখেছে, কথা কয় না জোরে কর। আপনি কিরম খেয়াল করবেন যে আমি এখন নামাজে দাঁড়াইছি, আসলেই দাঁড়াই গেছি, তাকবীরে তাহরিমে পড়ছি, নিয়াত করছি, ফাতিহা পড়ছি, সূরা মিলাইছি, রুকু দিছি, সেজদা দিছি। আল্লাহ কয় বান্দা পাগলায় করে কি? কয় পাগলায় খেলে খেলে নামাজ পড়ে। আল্লাহ কয় সুস্থ অবস্থায় নামাজ পড়ার একক তো নামাজে সব হইতে, পাগলার খেলে খেলে নামাজে এক রেগার নামাজে 100 গুণ সব দিয়ে দাও। এ আল্লাহ পারে।